আলহামদুলিল্লাহ অনলাইনে আমরা টিকিট কেটেছি। অনেক সুন্দরভাবে টিকিটটা আমরা কাটতে পেরেছি। হ্যাঁ, টিকিট কাটতে অনেক সমস্যা, মানে ঢুকতেই টিকিট শেষ হয়ে যায়। আগের বারের তুলনায় এবার টিকিটের ভোগান্তি একটু কম হয়েছে। অনলাইনে ভাইয়া টিকিট কাটতে আসলে টিকিটটা খুব সহজে পাওয়া যায় না। আমি টিকিট চাইছি, তারা আমার আখাউড়ার টিকিট ধরাইছে, ভাড়া অতিরিক্ত নিচ্ছে 200, টিকিটের দাম নিচ্ছে তারা 200 টাকা। আমি কিন্তু নরসিংদীর যাত্রী, নরসিংদীতে স্টপেজ আছে, তাহলে সেই হিসাবে আমার কাছ থেকে নরসিংদীর ভাড়া তারা নিতে পারবে। হ্যাঁ, এই যে আখাউড়ার, হ্যাঁ দাঁড়ায় চট্টলা, জি এটাই আমার অভিযোগ। যে আমি বলছি যে গাড়িটা তো স্টপেজ আছে নরসিংদীতে, তো আপনারা আখাউড়ার ভাড়া নিতেছেন কেন? হয় না, এটাই সিস্টেম। এখন পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কোনো প্রবলেম নাই। দেন বাড়ি যাচ্ছি, খুবই এক্সাইটেড। যতটুক ভেবেছিলাম যে এখানে অনেক জ্যাম হবে বা অনেক ক্রাউড হবে, কিন্তু এরকম কিছুই পাচ্ছি না, সবই ঠিকঠাক। বাড়ি যাচ্ছি, মন তো অবশ্যই খুশি। না না, টিকিট নিয়ে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক, সবই ঠিকঠাক আছে। না না, ভাড়া টাড়া এমন কোনো কিছু আমি এখনো পাইনি। অন্য কেউ পাইছে কিনা আই ডোন্ট নো, বাট আমি পাই নাই। মানে আগে যেই ভাড়া ছিল ওইটাই আছে। ঈদে তো প্রতিবারই বাসে যাওয়া হয়, কিন্তু এবারে আসলে ঈদের যাওয়াটার অনুভূতিটা একটু ভিন্ন রকম লাগতেছে। নতুন সরকার, তারপরে নতুন সিস্টেম, তারপর হচ্ছে নতুন সবকিছুর ভিতরে আসলে বাসায় যাওয়ার অনুভূতিটা আসলে একটু ডিফারেন্ট লাগতেছে, ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো, ভালো লাগতেছে। আমাদের তো অনলাইনে টিকিট কাটতে হয়েছে 10 দিন আগে থেকে, তো এইবারে তুলনামূলকভাবে ভোগান্তিটা একটু কম হয়েছে আগের বারের থেকে। অন্যান্য বারে দেখা যেত যে আমরা আমাদের 8টার সময় টিকিট কাটা লাগতো, 8টা 1 মিনিটে সব টিকিট বুক হয়ে যেত। তো এইবার আসলে এই জিনিসটা হয় নাই, মানে ম্যাক্সিমাম সবাই দেখছি যে আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই মোটামুটি টিকিটটা কাটতে পারছে। আগের বারের তুলনায় এবার টিকিটের ভোগান্তিটা একটু কম হয়েছে। ভালো লাগছে। ঈদের মধ্যে পরিবারকে নিয়ে ভাগাভাগি করে ঈদ করবো, এটা একটা আনন্দের বিষয়। তো আমরা দীর্ঘদিন এই যে ঢাকার দিকে কাজ করি, কাজ করার পরে আমরা ঈদে সময় ছুটি কাটাবো এবং পরিবারের সাথে ভাগাভাগি করে ঈদ করবো, এটা আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ অনলাইনে আমরা টিকিট কেটেছি। অনেক সুন্দরভাবে টিকিটটা আমরা কাটতে পেরেছি। জি না না, সমস্যার সম্মুখীন হয় নাই। আশা করি মানে ভালোর মধ্যে আছি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এতদিন পর বাসায় যাচ্ছি, রাজশাহীতে যাচ্ছি, বাবার বাসা, শ্বশুর বাসা। অনেকদিন পরে সবার সাথে দেখা হবে, এই আশা নিয়ে যাচ্ছি। তো অনেকদিন পরে সবার সাথে দেখা, তা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ট্রেন জার্নি না, মজার, কিন্তু টিকিটটা পেতে একটু কষ্ট হয়ে যায় আর কি। অনলাইনে ভাইয়া টিকিট কাটতে আসলে টিকিটটা খুব সহজে পাওয়া যায় না। দেখা যাচ্ছে আমি ক্লিক করছি, ইনভ্যালিড দেখাচ্ছে। তো অনেক কষ্ট করে টিকিটটা কাটা আর কি, পাওয়া যাচ্ছিল না। আলহামদুলিল্লাহ পেয়েছি, এই তো যাবো। হ্যাঁ, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি তো মনে হয়। আগে একবার, বেশি যাওয়া হয় নাই, মানে একদিন যাওয়া হয়েছে, তারপর দেখা যায় কি বাড়িতে তেমন সময় কাটাতে পারছি না, চলে আসছি। তাহলে এখন আবার 2 মাস পরে যাচ্ছি, তাহলে তো অনেক ভালো লাগতেছে যে সবার সাথে ঈদ করবো একসাথে। বাড়িতে কে কে আছে? বাড়িতে 4 ভাই 2 বোন, আর আব্বু আম্মু, তারপর আমার 2 ভাতিজি আছে, তারপর 2 ভাবি। মানে আমাদের বড় ফ্যামিলি আর কি, সবাই একসাথে আছে। টিকিট কাটতে কোনো অসুবিধা হয়েছে কিনা? না না, আমরা আরো 1 সপ্তাহ আগে টিকিট কেটে রাখছি। টিকিটের প্রাইস ছিল কিনা? প্রাইসটা হ্যাঁ সঠিক ছিল, যেটুকু রাখার দরকার। ঈদে মানে ভাইয়া কাটছে তো আমি এতটা খেয়াল করি না আর কি। হ্যাঁ, অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। সবার সাথে ঈদ করব, পরিবার পরিজনের সাথে, এটা খুবই আনন্দের বিষয়। হ্যাঁ, টিকিট কাটতে অনেক সমস্যা, মানে ঢুকতেই টিকিট শেষ হয়ে যায়। আবার অনেক সময় আছে যে আমরা সিলেক্ট করি, করার পরে আবার দেখা যায় সরি নট অ্যাভেলেবল। টিকিট কাটা নিয়ে অনেক অনেক সমস্যা এগুলা কাটা। এবার আজকে আমি আশা টিকিট কাটতে চাইছিলাম, কিন্তু কাটতে পারি নাই, ঢুকতেই শেষ। 1 মিনিটও লাগে না, মানে 30 সেকেন্ডে। দাম আগের মতোই আছে, কিন্তু হচ্ছে এই কাটাটা নিয়ে একটু সমস্যা হয়, আর তাছাড়া সবই ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই আহ্বান আছে, মানে এই সিন্ডিকেট দূর করা দরকার, যে এইভাবে ভাড়া বাড়িয়ে দেওয়া হয় ঈদের মধ্যে। সবাই একসাথে যা মানে গিয়ে ঈদ করবো, তখন এইভাবে যাওয়া আসার সময় এইভাবে হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগে। ভাড়াটা এইভাবে বাড়িয়ে দেয়, কিন্তু ট্রেনেরটা আবার ঠিক আছে, এখনো বাড়ানো হয়েছে না। আমি হচ্ছে নেত্রকোনা যাব।